মনামি রান্নার খুঁটিনাটিতে আবারও তোমাদের ওয়েলকাম। নিশ্চয়ই তোমরা ভালো আছো, আমিও ভালো আছো। আজকে দেখতে পাচ্ছ কি দেখাবো তোমাদেরকে। আজকে ডাঁটা শাক রান্না তোমাদেরকে দেখাবো। দেখো, শাকটাকে যে যেমন পারে সেরকমভাবে কুচিয়ে নেবে। শাকটা একদম কচি দিয়ে সেটাকে কুচিয়ে শুকনো কড়াইয়ে দেওয়া হয়েছে। দেখো, জল কিন্তু এখনও দেওয়া হয়নি। এবার লঙ্কা চিড়ে দিয়ে দেওয়া হলো। এবার এটাকে একটু নাড়িয়ে নেব। এবার এর মধ্যে আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম, বেশি দেবে না। শাকটা শুকিয়ে গেলে যত পরিমাণ লবণ লাগবে ততটাই দেবে। কিন্তু আমি কিন্তু এখনও এর মধ্যে জল অ্যাড করিনি। এবার একটু হলুদ দিয়ে দেবো। এবার এটাকে নাড়িয়ে নেব, লবণ আর হলুদটাকে শাকের সঙ্গে মিশিয়ে নেব। দেখো, আস্তে আস্তে শাকের পরিমাণ কত কমে এসছে, অর্ধেক হয়ে গেছে পুরো। দেখো, শাকের পরিমাণ কমে এসছে কিন্তু কড়াইয়ে লেগে যাচ্ছে, সেই জন্য অল্প পরিমাণ, বেশি নয়, অল্প পরিমাণ জল দিয়ে দেওয়া হলো যাতে শাকটা কড়াইয়ে না লেগে যায়। এখনও কিন্তু শাকটা সেদ্ধ হয়নি, সেই জন্য যতক্ষণ না সেদ্ধ হবে, জলটাও শুকিয়ে না আসবে, ততক্ষণ এটাকে হতে দেব। দেখো, আস্তে আস্তে শাকের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, অনেকটাই সেদ্ধ হয়ে এসছে, জলটাও কিন্তু আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। সেটা খেয়াল রাখবে রান্না করার সময়। এটাকে কিন্তু আস্তে আস্তে বারবার নাড়বে, বারবার নাড়তে থাকবে। দেখো, আমার জলটা কিন্তু পুরোপুরি প্রায় শুকিয়ে এসছে। যতক্ষণ না শুকাবে ততক্ষণ কিন্তু এটাকে নাড়তে থাকবে কড়াইয়ের মধ্যে। এবার ক্লিয়ার দেখতে পাচ্ছ কতটা জল শুকিয়ে এসছে আর কত পরিমাণ জল বেরিয়েছিল আর দেয়া হয়েছিল। দেখো, আরও শুকাতে হবে, একদম শুকিয়ে ফেলতে হবে জলটাকে। দেখো, জলটাকে শুকিয়ে ফেলা হয়েছে। এবার একটু থালে তুলে নেব, ওইটা দিয়ে কড়াইটাকে আরেকবার ধুয়ে নেব। দেখো, শাকটাকে তুলে নিয়েছি থালের মধ্যে। এবার পেঁয়াজ আর রসুনটা ছাড়িয়ে রাখা আছে, দেখতে পেয়েছো, একটা পেঁয়াজ আর গোটা কয়েক রসুন। ওগুলোকে এবার কড়াইয়ে তেল দিয়ে দিয়ে দেবো। এবার কড়াইটাতে তেল দিয়ে দেব। তেলটা তেতে গেছে, এবার এর মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। রেখে দেখালাম একটা পেঁয়াজ আর রসুনগুলো ছাড়িয়ে রেখেছি, সেগুলো এবার এই তেলের মধ্যে দিয়ে দেব। এবার পেঁয়াজ আর রসুনটাকে লাল লাল করে ভেজে নেব যতক্ষণ না লাল লাল হয়ে আসছে। দেখো, লাল লাল হয়েছে, এর মধ্যে একটু কালো জিরে দিয়ে দেবো। আর যে শাকটা তুলে রেখেছিলাম সেটা দিয়ে দেবো এবার তেলের মধ্যে।
এবার শাকটাকে নাড়তে থাকবো, একদম শুকিয়ে ফেলবো। দেখো কতটা শুকিয়ে ফেলি। দেখতে পাচ্ছ কতটা শুকিয়ে গেছে, কড়াইয়ের গায়ে লেগে যাচ্ছে। অনবরত এরকমভাবে নাড়তে থাকবে শাকটাকে, যতক্ষণ না একদম শুকিয়ে আসছে। এবার দেখো শাকটা একদম শুকিয়ে গেছে, হয়ে গেছে আমার শাকটা। এবার আরেকটু হলেই নামিয়ে নেব। দেখো আমার শাকটা হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। তোমাদেরকে দেখানোর জন্য এরকম করে রাখলাম, তোমরা কিন্তু এরকমভাবে বাড়িতে শাক রান্না করে খেতে পারো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পাশে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবে। টাটা বন্ধুরা, ভালো থাকবে।